দিনের বেলায় ঝাঁ চকচকে কলকাতা শহরের আশ্রয় ছেড়ে আজকে চলুন মাঝরাতের ছায়া ঘেরা পথে। আলো আঁধারি অলিগলির মধ্যে পাবেন এক অন্য কলকাতা, যেখানে শোনা যায় শতাব্দী প্রাচীন অশরীরী আত্মাদের আর্তনাদ আর গা ছমছমে পরিবেশের অনুভব। চলুন জানা যাক কলকাতা শহরের 5টি বিখ্যাত ভুতুড়ে জায়গা ও তাদের সম্পর্কে প্রচলিত ভূতের গল্প। প্রথমেই আসে রয়্যাল টার্ফ ক্লাব। মানুষ ভূতের কথা তো আমরা সবাই শুনেছি, কিন্তু আপনারা কি কখনো পশু ভূতের কথা শুনেছেন? বিধাননগরের রয়্যাল টার্ফ ক্লাবে দেখা পাবেন সাদা ঘোড়ার ভূতের। 1930-এর দশকে টার্ফ ক্লাবের রেসিং ট্রাক মাতিয়ে রাখত পার্ল নামের এক ধবধবে সাদা ঘোড়া, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই কমে আসে তার গতি। পার্লের শেষ রেসে বাজিতে অনেক টাকা হারিয়ে উন্মত্ত হয়ে ওঠেন পার্লের মালিক জর্জ উইলিয়ামস। পরের দিন সকালে আস্তাবলের পাশে পাওয়া যায় পার্লের গুলিবিদ্ধ মৃতদেহ। সেই পার্ল ছুটে চলেছে আজও। মৃত্যুকে অতিক্রম করে সে যেন জিতে নিতে চাইছে তার শেষ রেস। 2 নম্বরে আসে উইপ্রো অফিস। আপনার চেনা কেউ কি সেক্টর 5-এর উইপ্রো অফিসে কাজ করে? তাহলে তাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন ওই অফিসের টাওয়ার 3 3 তলাতে কেউ যায় না কেন। লোক মুখে শোনা যায় উইপ্রো অফিসের মাটিতে এককালে ছিল কবরস্থান। বহু অনৈতিক কার্যকলাপ, এমনকি খুন জখমও হয়েছে এই কবরস্থানে। হয়তো সেই সব মৃত মানুষের আত্মারাই আজ বারে বারে ফিরে আসে ওই এক জায়গায়। সন্ধ্যার পরে শোনা যায় আর্তনাদ, অশরীরী আওয়াজ। তাই অফিস কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছেন নির্দিষ্ট ফ্লোরগুলি, যার করিডোর থেকে প্রতি রাতে ভেসে আসে প্রতিশোধকামী আক্রোশ। 3 নম্বরে আসে হেস্টিংস হাউস। ব্রিটিশ ইতিহাস ও স্থাপত্যের আরেক নিদর্শন হলো মধ্য কলকাতার হেস্টিংস হাউস। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের নিজস্ব বসতবাড়ি। আজ দিনের বেলাতে মহিলাদের কলেজ হিসাবে প্রচলিত হলেও রাত বাড়লেই কিন্তু ছাত্রীরা পা বাড়ায় বাড়ির দিকে। অনেকে দেখেছেন ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন সাদা চামড়ার এক ব্যক্তি। অনেকেই মনে করেন এটি স্বয়ং ওয়ারেন হেস্টিংসের অতৃপ্ত আত্মা। হেস্টিংস হাউসের মাঠে ফুটবল খেলতে গিয়ে মারা যান এক কিশোর। রাতের বেলায় নাকি শোনা যায় সেই কিশোরের হাসি, ফুটবল খেলার আওয়াজ। অপঘাতে মৃত কিশোর না শেষ বয়সে অবসাদগ্রস্ত হেস্টিংসের আত্মা, কে ঘুরে বেড়ায় হেস্টিংস হাউসের অন্ধকারে, সেই রহস্য আজও রয়েই গেছে। 4 নম্বরে আসে রাইটার্স বিল্ডিং। 1780 সালে স্থাপিত রাইটার্স বিল্ডিং প্রায় 170 বছর ধরে ছিল ব্রিটিশ প্রশাসনের কেন্দ্রস্থল। স্বাধীনতার পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের সদর দপ্তর হিসাবেও রাইটার্স খ্যাত, কিন্তু তাও বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই ফাঁকা হতে থাকে রাইটার্স। কর্মচারীরা চারদিকে আলো থাকতে থাকতেই নিরাপদে বেরিয়ে পড়ে। অনেকে এমনকি দিনের বেলাতেও এড়িয়ে চলেন রাইটার্স বিল্ডিং এর কিছু বিশেষ ব্লক। বছরের পর বছর বন্ধ হয়ে থাকা কিছু ঘরে আজও কেউ ঢোকে না, এমনটাই শোনা যায় বারবার। গল্পের শুরু হয় 1930 সালে। বিপ্লবীত্রয়ী বিনয় বাদল এবং দীনেশের হাতে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসনের মৃত্যুর পর থেকেই রাত বাড়লেই নাকি আজও সিম্পসনের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় রাইটার্সের আনাচে কানাচে। কর্মচারীরা শুনতে পান পদধ্বনি, চিৎকার কিংবা গা ছমছমে অট্টহাসি। তাই কখনো রাইটার্স বিল্ডিংয়ে গেলে সন্ধ্যা নামার আগেই বেরিয়ে আসাই ভালো। 5 নম্বরে আসে আমাদের সবার পরিচিত নিমতলা শ্মশান ঘাটের কথা। কলকাতার ইতিহাসের মতোই প্রাচীন উত্তর কলকাতার নিমতলা শ্মশান ঘাট। সম্ভবত এটি কলকাতার প্রাচীন শ্মশান ঘাটও বটে। সর্বদা এক গা ছমছমে ভয়াল পরিবেশের মাঝে এই এলাকার কুখ্যাতি সকলের পরিচিত। শুধু ভূত প্রেতের উপদ্রব নয়, শোনা যায় পূর্ণিমা, অমাবস্যা ও কালী পুজোর রাতে অঘরী সন্ন্যাসীদের আনাগোনা বেড়ে যায় এখানে। মৃতদেহ থেকে হাড় ও মাংস নিয়ে বিভিন্ন আচারে ব্যবহার করা, এমনকি সেগুলো খাওয়াও তাদের তন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। প্রেত সাধনা সিদ্ধ অঘরী সাধুদের ধারে কাছে যেতে না চাইলে নিমতলা শ্মশানে রাত কাটানো থেকে দূরে থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।